হাই বন্ধুরা, আজ আমি চলে আসলাম হাজারিহাট। ওই যে একটা প্রত্যন্ত অঞ্চলে মাঠে, যেখানে অনেক মহিষ রাখা আছে। বন্ধুরা কিভাবে মহিষগুলাকে চড়াচ্ছে ওই যে দুইটা রাখাল ভাই, আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন এবং আমার এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং বন্ধুরা কতগুলো মহিষ দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাতে যাচ্ছি। বন্ধুরা চলুন সামনের দিকে যাওয়া যাক। অনেকগুলো মহিষ, ওই যে ওনারা যে নদীর ধারে মহিষগুলোকে চড়ানোর জন্য নিয়ে আসছে। বন্ধুরা দেখতে থাকুন। আসলে কাদা তো অনেক কাদা মুক্ত এলাকা আমি আপনাদেরকে নিয়ে আসছি। এখানে অনেকগুলো মহিষ। আসলে আপনাদেরকে কিভাবে দেখাবো আমি ভাবতে পারছি না। আমি দেখি সামনের দিকে যাওয়া যায় কিনা। বন্ধুরা ওই যে কিভাবে অনেকগুলো মহিষ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন, আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা কতগুলো মহিষ একসাথে একদম একত্রিতভাবে সবগুলো ওনারা চয়ন করতেছে। আমি আপনাদেরকে দেখাতে পারতেছি, এটা আমার আসলে সৌভাগ্য। আমি তো নিজে এক্সাইটেড। বন্ধুরা দেখতে থাকুন। আমার এই বিলাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি এরকম একটা সুন্দর জায়গায় নিয়ে আসছি, যেখানে অনেকগুলো মহিষ একত্রিতভাবে এই যে চর হাজারি এলাকায় দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারতেছি এটা। বন্ধুরা অনেক আমার থেকে ভালো লাগতেছে। আপনাদেরকে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এই ভিডিওটা তুলে ধরতেছি। বন্ধুরা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাক। বন্ধুরা আমি ভয়ও পাচ্ছি, কত রকম ঘাস পানি এগুলা মধ্যে দিয়ে যাচ্ছি, আমার পা গায়ে আমি নিজেও পড়ে যাচ্ছি। বাবা দেখুন বন্ধুরা কিভাবে তাকিয়ে রয়েছে এই মহিষটা আমার দিকে। আমার তো ভয় লাগতেছে। বন্ধুরা মজার ব্যাপার হলো, এই মহিষগুলো যারা মালিক আছেন তারা এই মহিষগুলোকে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ওনারা চর থেকে সরিয়ে নির্দিষ্ট উঁচু স্থানে নিয়ে আসেন এবং কোনো উৎসব সময় তারা চর থেকে নির্দিষ্ট উঁচু স্থানে নিরাপদ জায়গায় নিয়ে আসেন, এদেরকে এনে রাখেন। এবং বন্ধুরা এই মহিষগুলো অনেক পরিমাণে দুধ দিয়ে থাকে। এই মহিষগুলোর দুধ
দিয়ে দধি তৈরি করে এবং এই দধিগুলোর আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে। বিশেষ করে চর অঞ্চল এলাকার দিকে মহিষের দইগুলো খুব পাওয়া যায়।